একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। আপনি আমার মধ্যে কি এমন দেখলেন আমার সম্বন্ধে এত কিছু জানার পরেও আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? আপনার মধ্যে একজন পারফেক্ট মনের মানুষ খুঁজে পেয়েছি, যার ছবি আমি অনেক আগেই রূপকথার গল্পে এঁকে রেখেছি। আপনি হয়তো আপনার জায়গায় ঠিক, কিন্তু আমি এখনো আমার পুরনো দিনগুলোর কথা ভুলতে পারিনি। আমি তো আপনাকে বলিনি আপনার পুরনো স্মৃতিগুলোকে ভুলে যেতে। আমি একজন ভালো বন্ধু হয়ে আসতে চাই, সুখ দুঃখের সাথী হতে চাই। পারবেন সেই জায়গাটা দিতে? ঠিক আছে, আমাকে একটু ভাবতে সময় দিন। এমনি মানে আমি এখানে রোজ চাঁদ দেখতে আসি। পাগল হয়েছেন নাকি? এই দিনের বেলায় কখনো চাঁদ দেখা যায়? হ্যাঁ দেখা যায় তো, এই যে তুমি। আপনি আমার মধ্যে কি এমন দেখলেন আমার সম্বন্ধে এত কিছু জানার পরে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? আপনার মধ্যে একজন পারফেক্ট মনের মানুষ খুঁজে পেয়েছি, যার ছবি আমি অনেক আগেই রূপকথার গল্পে এঁকে রেখেছি। কে? আপনি আপনার চাঁদকে চিনতে পারছেন না? আপনি? আপনি না, তুমি। এই চাঁদ তোমার ঘরে যেতে চাই। সত্যি? মামা কি হয়েছে ভাগ্নি? এত আনন্দ কিসে? মামা তোমার বাবা রাজি হয়ে গেছে। কি বলিস ভাগ্নি? কিন্তু মামা বাবাকে রাজি করার দায়িত্ব কিন্তু তোমার। উনি তুই চিন্তা করিস না, তোর জন্য এখনো 10টা চর খেতে রাজি আছি, কিন্তু এ বিয়ে হওয়াই চাই। রিয়া, ওভাবে দেখছো কেন আমাকে? আমি রাজ। 4 বছর তোমার কবর ভেবে কান্না করেছি, দেখো আমি মরিনি, বেঁচে আছি। কিন্তু তুমি আমাদের কাছে মৃত ছিলে। এতদিন কোথায় ছিলে তুমি? সব বলবো তোমাকে। প্রতিদিনের মতো সেদিনও আমরা 90 থেকে 100 জন লেবার নিয়ে কাজ করছিলাম। হঠাৎ করে বিল্ডিংটা ধসে পড়ায় সবাই মারা যায়। বেঁচে থাকি আমরা 3 জন। সেই সময় আমার ডান পাটা ভেঙে গিয়েছিল, আর মাথায় আঘাত পাওয়ার ফলে আমার স্মৃতিশক্তি হারিয়ে যায়। তারপর থেকে আমার আর কোনো কিছু মনে ছিল না। কি হলো মা, আমার জন্য থেমে থেকো না, আমি তো আজ তোমাদের সঙ্গেই খাবো। 4 বছর ধরে তোর প্লেটটা এইভাবেই সাজিয়ে রাখতাম, আর তুই সামনে বসে, তাও বিশ্বাস হচ্ছে না। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার ফিরে আসাতে কি তুমি খুশি না? কেন? না মানে আমি আসার পর থেকে তোমাকে আর আগের মতো দেখছি না। তেমন কিছু না, এমনি। বেশ, ঘুমিয়ে পড়ো। পাশাপাশি তোকে শুধু চাই।